হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কাল থেকে। বৃষ্টি পড়ে আমার নিচে রান্নাঘর ঠাকুরঘর সব জল জমে গেছে। রান্নাঘরে ঠাকুরঘরটা তো যেহেতু ওপরে, বৃষ্টিতে পুরো ভিজে গেছে। তো কি আর করব, কাল থেকে যা পরিমাণ বৃষ্টি হচ্ছে কিছু করার নেই। রান্নাঘরে জল জমে গেছে, ওই কারণে রান্নাঘরে রান্না করতে পারি না। আমাদের ঘরের বারান্দায় দাদাভাই আজ রান্না করতে লেগে গেছে। আজকে আমি রান্না করিনি বন্ধুরা, আর দাদাভাই বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসে নিজেই ধুয়ে তাই বসে রান্না করতে বসে গেছে। নিচে তো জল জমেছে, আমি আর না বেরো। দেখো বন্ধুরা, দাদাভাই আজ মাংস রান্না করবে। মাংস রান্না করার জন্য তেলের মধ্যে আলুগুলো আগেই ভেজে তুলে রেখেছিল। তো তেলের মধ্যে আবারও শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিল। বন্ধুরা, এখানে চিনি দিতে দাদাভাই তেলেতে ভুলে গেছে, কি করবে, তাই না চিনিটা পেঁয়াজের ওপরেই দিয়ে দিয়েছে। এখানে কিছুটা সবজি কেটে রেখে দিয়েছি বন্ধুরা, আলু। তা আলুটা দাদাভাই তো ভেজে তুলে রেখেছে, আর কেটে রাখা টমেটোগুলো দেখালাম, আর এদিকে মাংসটা ধুয়ে জল ঝরাতে দিয়েছে। তো এখানে মশলা মিক্সিতে আমি মশলা করে দিয়েছি, এর মধ্যে আদা, রসুন আর গরম মশলা একসাথে পেস্ট করে বন্ধুরা রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, দাদাভাই কিন্তু আগে থেকেই গিলে মেটের একটা ঝাল করে রেখেছে, গিলে মেটে কষা করে রেখেছিল, তাতে শুধু মাংস দিয়ে খাবে না, আছে কোনো সবজি পায় না, গিলে মেটে কষা আর মাংস কষা নাকি খাবে। গিলে মেটে খাই ততক্ষণ আমরা। দাদাভাই মাংসটা বসিয়ে দিচ্ছে। তো পেঁয়াজ ভাজার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো কোচাগুলো দিয়ে দিল, দিয়ে আবারও নাড়াচাড়া করছে বন্ধুরা। আমিও দেখি বসে বসে, আমারও কাজ নেই, তোমরাও আমার সাথে সাথে দাদাভাইয়ের রান্নার ভিডিওটা দেখতে থাকো। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার নতুন বন্ধুরা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, পেঁয়াজের মধ্যে দাদাভাই নুন দিয়ে দিল, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। পেঁয়াজ আর টমেটোগুলো ওগুলো ভাজা ভাজা ভালো করে হয়ে গেছে বন্ধুরা। দাদাভাই ওর মধ্যে মাংসগুলো দিয়ে দেবে। সব মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে। মাংসগুলো দিয়ে দাদাভাই নেড়ে নিচ্ছে। দাদাভাই ওপরে স্টোভে রান্না করছে বন্ধুরা, যেহেতু ওর রান্নাঘরে গ্যাস আছে, গ্যাসটা তো তোলা যাচ্ছে না, জল জমে গেছে, তাই নিয়ে ঘরের বারান্দাতে স্টোভেই রান্না হচ্ছে আজকে আমাদের। ঠিক একটু পিকনিক পিকনিক লাগছে, খুব মজা করছি কিন্তু আমরা বন্ধুরা। যেরকম পিকনিক করতে গেলে পুরুষ মানুষরা রান্না করে আর আমরা সব ঘুরে বেরিয়ে দেখতে থাকি, ওরকম আমি বসে বসে দেখছি আর দাদাভাই রান্না করছে। তো রান্নার জন্য দাদাভাই মাংসগুলো তো পেঁয়াজের সাথে কষে নিল, এর মধ্যে লঙ্কা আর হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মাংসটার সঙ্গে মিলিয়ে নিচ্ছে। দাদাভাই কিন্তু রান্না খুব সুন্দর করে বন্ধুরা, আমি তো খাবো তাই বলছি, তোমরা দেখেই বলবে কিন্তু। যেই না একটু ঠান্ডা বৃষ্টি বৃষ্টি পড়েছে বন্ধুরা, তা আবারও ওরা ডিম মাংস করা শুরু করে দিয়েছে দাদাভাই প্রচণ্ড মাংস খেতে ভালোবাসে।
যেই দেখেছে আবার বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই সময় মাংসটা খেয়ে নিচ্ছে। জানে আর তো আমি খেতে দেবো না, খুব অতিরিক্ত গরম পড়লে ঝোল খাওয়াবো, মাছের ঝোল টোল, ওই জন্য খালি মাংসই খাওয়া হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কষে নিয়েছে। এখনো কিন্তু মশলার পেস্টটা দেওয়া হয়নি বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে দেখো। যে মিক্সিতে মশলাগুলো আমি করে রেখেছিলাম, আদা রসুন আর গরম মশলা একসাথে দিয়ে একটা পেস্ট করে রেখে দিয়েছি। ওই পেস্টটা দাদাভাই মাংসের মধ্যে দিয়ে আবারও ভালো করে কষছে। নিচেই জল জমে বন্ধুরা, আমার বেশ ভালোই লাভ হলো, রান্না করতে হবে না, বসে বসে খেয়ে নেবো। মাংসটা কিন্তু প্রায় কষা কষা হয়ে গেছে। এমনিতে এই মুরগির মাংস কষতে কষতেই হাফ সিদ্ধ হয়ে যায়। দেখো আরো কষতে কষতে মাংসটা একটা অন্য কালার চলে এসেছে। মাংসটা কষা হয়ে গেছিল বন্ধুরা, দাদাভাই ওকে জল দিয়ে দিল। এটা কিন্তু গরম জল দেওয়া হয়নি বন্ধুরা, এমনি নর্মালি জল দেওয়া হয়েছে। সব যতটুকু জল লাগবে একেবারে দিয়ে নিচে নিচে দেওয়া হয়। এবারে একটু একটু ফুটো ফুটো ভাব হয়ে গেছে বন্ধুরা, একটু একটু ফুটছে, তার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছে। ঢাকা দিয়ে আমার রেখে দিয়েছিলাম, তো মাংসটা হয়ে গেছে বন্ধুরা। এবার দাদাভাইকে আমি খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। তো আমরা ভাত ফাত খেতে থাকি বন্ধুরা, তোমরাও সবাই সকলে ভালো থেকো। আরও পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসছি।